কারবালাতে শহীদ না হয়, আমার আঘাতি বান্দারা আপনার উম্মতের মধ্যে মুহাব্বতের সৃষ্টি হইত না। এইভাবে হাত মুবারক আমার নবীজি এইভাবে গাল মুবারকের মধ্যে মোসান দিয়া, সিনাডার মধ্যে এইভাবে মোসা দিয়া, গলাটার মধ্যে এইভাবে মোসা দিয়া কুনাতি যাও যাও যাও। এই কইয়া অনেক লম্বা আলোচনা। ইমাম হুসাইন যখন প্রস্তুতি গ্রহণ করতেছে, হঠাৎ করে ওনার বিবি শহরবানু ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনাদের চোখের মধ্যে কোনো পানি নাই, এতক্ষণ পর্যন্ত পানি দেখছি, এখন কোনো পানি নাই। আমার নানা মুস্তাফার সঙ্গে দেখা হয়েছে, আমার দুঃখ নাই, হাজার হাজার সিটি আছে, এখন আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদিও মহিলা যাই, আমার কষ্ট নাই, মরণ বেলা আমার নানা আমার সঙ্গে থাকলে আমার জীবনটা ধন্য হইয়া যাইব। জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ নবী আপনাই কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কুলে লই। তোমার সাথে গাইব গান আমরা আনন্দ মাতিয়া রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি আমি সারা রাত্র রইলাম জাগি গো। পাকুল ফুলের মালা রাখছি আমি দিবা নবীকে ফরাইয়া প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। একটা জবান আমার প্রেমিক বাবারা বন্ধ রাখবেন না, মহাব্বত কোন আল্লাহু আকবার। সুমুখটা কথাটা কইতেছি, পিছন দে ৭২ সদস্যরা প্রস্তুত। সুবহানাল্লাহ। হুসাইন প্রশ্ন করলো, তোমরা যাইও না? বাবা জয়নুল আবেদিন ডাক দেখো, বাবা মরলে একসাথে মারা যাইব, বাঁচলে একসাথে বাঁচবো, লেকিন চাচা গো আপনারে ফালাইয়া আমরা মদিনাতে থাকতে পারবো না। এই কইয়া রওনা দিলেন। মুহররমের ৯ তারিখ ৮ তারিখ দুন্দুল গোড়া নামক একটা গোড়া ছিল। বাবা হুসাইনের কথা কোন ঠিক কিনা? সার কথাটা কইছি। হঠাৎ করে ওই দুন্দুল গোড়াটার ফাওটা শক্ত মাটির মধ্যে অর্ধেক ফাওটা গেছে। এবার দুন্দুল গোড়া কান্দে, বাবা হুসাইন পেছন দিয়ে এইভাবে করাঘাত করতেছে চাবুক দিয়া। দুন্দুল গোড়া চোখের পানি ফালায় এগিয়ে যায় না। নাইমা গোড়ার থেকে নামার পরে ওই গোড়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো গোড়া, আমার তো মানুষের জবান নাই, এই মুহূর্তে আমার একটু জবানটা মানুষের জবান করে দাও, আমি একটু আমার হুসাইনে আমি একটু গোড়াটা বুঝাইয়া দে। গোড়াটা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া বাবা হাসাইন, ইয়া বাবা হুসাইন। সুবহানাল্লাহ। গোড়া কথা কয়, আল্লাহু আকবার। দুন্দুল গোড়া কথা কয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে গোড়া তুমি তো জবান পাইছো, কয় আমার মালিকে আপনার মোহাব্বতে আমার জবানটা খুলেছে। কয় তুমি কি বলবা? কয় হুসাইন আমি আপনার সারা কারো ঘরে এই গুড়ার মধ্যে ছড়াই নাই, আপনার নবীর নাতি, আপনার নানা কামলিওয়ালা কইছে, নাতি রে যেই জায়গার মধ্যে গোড়া ফাওটা দেবে যাবে ওটা হলো কারবালা। আমি এই জন্য কান্দি, কতটা কওয়ার দেরি। ইমাম হুসাইন চোখের পানি পালাইয়া কয়, আমার সদস্যরা রে
আবার আলী আসগর অনেক ছোট, আলী আকবর কিছুটা বড়, যুদ্ধ করার একটু উপযুক্ত হয়েছে। আবার আলী আসগর ছোট, আমার সখিনাও আমার সদস্যরা তোমরা চলে যাও, আমি একা একা বললে দুঃখ নাই। সর্বালু ডাক দিয়ে স্বামী গো, মরলে একসাথে মারবা, আমরা মদিনাতে আর ফিরা যাইতাম না। কে মারল রে আওলাদে রাসূল, কে মাইরা খালি করল মদিনা শহর, আল্লাহ কে মারল রে বলেন না, কে মারল রে আওলাদে রাসূল, কে মাইরা খালি করল মদিনা শহর, আল্লাহ কে মারল। ইমাম হুসাইন কান্দে আল্লাহ ও গো ফরওয়ার, মাফ করে দাও নানার উম্মত বুঝে না তারা, আমি শহীদ হব কারবালায় মারে দেখি না গো, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে আওলাদে রাসূল, কে মাইরা খালি করল মদিনা শহর, আল্লাহ কে মারলো রে। তুতুল গুড়া কান্দা বলে ও গো দয়াল নাথি, বাঁচাও বাঁচাও নানার মাত্র গুড়ার খাতিলে, আমি গুড়া দোয়া করব, আমি গুড়া দোয়া করব, জান্নাতে যাইতে দিতাম না, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে আওলাদে রাসূল, কে মাইরা খালি করল মদিনা শহর, আল্লাহ কে মারলো রে। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে গান সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওই জিবরাইলে ডাক দিয়ে কয় নবী গো, হুসাইনের সাথে সাক্ষাৎ হইছে, এখান থেকে যদিও কারবালার কথা কই নাই, মেরাজের আলোচনার মধ্যে কারবালার ওয়াজ আছে, আল্লাহু আকবার। আমি বলছি না সমস্ত ওয়াজ মেরাজের মধ্যে আমার আল্লাহ লুকায়িত রাখছে, সুবহানাল্লাহ। যাও যাও আমার নাতির কয়ে দাও, আমার নাতি জানতে কষ্ট না পায়, আমার নাতি রে আমি হাসরের ময়দানে নূরের তাজ পরাইয়া, সাদা একটা লুঙ্গি মুবারক থাকবে, নিমা মুবারক থাকবে, তুমি একটু বলে দিও আমার নাতির দেহের মধ্যে কারবালাতে যদিও আহত থাকে, আমি নবীজি জবান দিলাম হাসরের ময়দানে আমার উম্মতরে আমার হুসাইনে তরাইবা। এ আহলে বায়াত, একদল নবী মানে আহলে বায়াত, ও কথা কয় না। একদলে বেশি আলিরে মানে নবী সাহাবী মানে না, ও কথা কয় না জোরে। এই জন্যে অতিভক্তি সুরের লক্ষণ। নবীজি কয় সাহাবী ও কান নুজুম, আমার নবী হলো আকাশের তারকা শুধু। মারহাবা কয় না রে, আমি যুদ্ধ লাগাইতে আসি নাই, সমাধা দিতে এসেছি। উনি সাহাবী, ওনাকে নিয়ে ট্রল করা এটা আমাদের উম্মতের বেয়াদবি, কথা কন। ওলি আল্লাহ শানে কুটাক্ষ করা উম্মতে মুহাম্মদের জন্য বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? বাজার কি চলবে না, বন্ধ করে দিতে, কি কষ্ট দিচ্ছে আপনাকে? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান পোশাক আনলেন, কিনছে পোশাক আনছে, নবীজি পোশাক পরছে, এই পোশাকের স্পিরিট, পোশাকের ভার কিতাবে লেখছে ফিরুল আসরান মাকামান নবী
ইমাম বারাক রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন এই পোশাক মোবারকটা যদি ফাল্লার একদিকে দেয় ৮০,০০০ পৃথিবী যদি একদিকে দেয় আমার নবীর পোশাকের ওজনটা বেশি হইয়া যাইবা। দশের লালির নাগা বুন্য কোন নবী বেলা আঙ্গমত মানুষ নাউজুবিল্লাহ কয় না রে। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে চলবনি। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে নাই বলেন না প্রেমের ডুরি বান্দরে ওরে মানুষে মানুষে খেলা সেই সুরাত কামলিওয়ালা ওরে নূর নবীকে ফাটাই আল্লাহ মানব সুরাতে নূর নবীকে ফাটাই আল্লাহ মানব সুরাতে প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার দিকে তাকান মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। অমনোযোগী হইও না, হাসর ময়দানে ঘুম আসবে লেকিন ঘুমাইতে পারত না। সূর্যের তাপে মানুষ পায়খানা করব, প্রস্রাব করে দিব, গাম্বের হইয়া তিতাস নদীর মতো সাগর হয়ে যাইব, খাওয়াই বাসিরা উপায় থাকতো না। আমার নবীর মেহমান হিসাবে বসে থাকেন, আমার নবী যে কি তারা মানতেছে না। হঠাৎ পোশাকটা পরলেন, পরার পর জিবরাইল আমি তো বাচ্চা। হ্যাঁ জিবরাইল তুমি কি জানো না আমি বাচ্চা? এই বাচ্চাকে হাইটা হাইটা যাইবনি। কোন নবী গো আমি তো তা জানি না। আল্লাহর কাছে যাও, ওই মালিকের কাছে যাইয়া মালিক আমার বন্ধু তো বাচ্চা, আমার বন্ধুরে হাঁটাইয়া আমি নিতাম না। আমার বন্ধুরে এই মেরাজে যাওয়ার ৭০,০০০ বছর আগে আমি বুরাকটা নবীর জন্য বানাইয়া রাখছি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই বারাকা থেকে বুরাকের উৎপত্তি। এবারে যখন একটা বুরাক কান্দে সুবহানাল্লাহ, জান্নাতে ঢুকছে হাজার হাজার বুরাক। কি আমগো বর্তমান হেওয়াই গ্রামের ইউনিয়নের এখন এই গ্রামের থানাটা কোন থানা? ব্রাহ্মণবাড়িয়া। এখন এমপি নাই, বেড়া হয়ে গেছেন মন্ত্রী রবিউল মুক্তাদি চৌধুরী, ঠিক না? এই বেটা যে কোনো একটা মিটিং মিশনে যাইলে দেখবেন এই গেট ৪-৫টা ৬-৭টা পুলিশ মোতায়েন, আর্মি মোতায়েন, র্যাব মোতায়েন, কত কিছু, কত ঠিক না বাবা? একটা বিএপি পার্সেন্ট লোক নর্মালি যাওয়া যায় না, কথা কোন ঠিক না বেটি? আর যদি আমগো দেশের সরকার হাসিনা যদি ব্রাহ্মণবাড়িয়া ঢোকে তাহলে আমদ আর আমদ, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ শেখ হাসিনা আসবে, বিশাল আয়োজন, কত সুন্দর আয়োজন। উনি শুধু কাল এক আয়োজন, ওনার পিছনে অনেক নেতা পিছনে থাকবে, কথা কোন ঠিক না বেটি? সামনে পুলিশ মোতায়েন, আর্মি মোতায়েন, বিডিআর মোতায়েন, সব বাহিনী সামনে, উনি মাঝখানে, আবার উনি ভিতরেও থাকে, একানো বডিগার্ড আছে, কথা কয় না কি? আমি কি মিছা কইলাম? যা হাসিনা হইতো না যদি সরকারের মদিনা না হইতো, আমার নবী না হইলে ব্রাহ্মণবাড়িয়া হইতো না, বাংলাদেশ হইতো না, ইন্ডিয়া হইতো না, সারা জাহান হইতো না। ওই নবীজি আল্লাহর বাড়ি যাইব, আবার আল্লাহ কি আপনার আমার নবীকে সুন্দর করে নিবে কি নিবে না? ওই বোরাকটা সিপা হয়ে গেছে, অর্থাৎ হাড্ডি দেখা যায়, চোখের মধ্যে কৈতর দেখা যায়, কেতুর দেখা যায়, কান্দে। হঠাৎ করে ওই জায়গায় যাইয়া কয়, হে বুরাক, জিবরাইল কয় তুমি কেন কান্দ? কয় জিবরাইল
আমার আল্লাহ আমার বানাইছেন নবীরে নেওয়ার জন্য। এখন দেখতেছি আমার পিছন আরো 70,000 বুরাক আছে। আমি মনে পাইতাম না আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ, ফুস বেরোইতেছে। আমার নবীর জন্য আমি বুড়া কান্দি। কান্দায় না ও নবীজি বুকে নেওয়া মায়, কান্দায় না ও নবীজি বুকে নেওয়া মায়। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলেন কিছু চাই না সবাই তোমায় চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি চাই গো সোনার মদিনা। ওরে মন চায় শুধু বুকে রাখতাম, মন চায় শুধু বুকে রাখতাম আমার প্রিয় নবীকে। কান্দায় না ও নবীজি বুকে নেওয়া মায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। অনেক লম্বা ঘটনা। বুরাক লাট্টা বুরাক মেরা বুরাক সহকারী আমার নবীর সামনে। এবার নবীর প্রতি যখন ওই বুরাকটা তাকাইয়া আমার নবীজির কেরানটা নিতেছে, আমার বুরাকে কো আমার দুঃখ নাই, আমার গায়ে উঠলো, আমার কোনো দুঃখ নাই। আমার নবীর দুই নয়নে দেখছি যেরকম সুবহানাল্লাহ। এবার জিবরাইল কো নবী গো আপনার জন্য 70,000 বোরাক। কয় এত বোরাক কেন? কয় আপনি তো প্রধানমন্ত্রী। আলা হযরত বলতেছেন সব হোসে আওলা আল্লাহ মা রানবী সবসে বালা আল্লাহ अपने मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दूल्हा मारा नबी। आला हज़रत आरो बोलतेছেন और कोई गायब क्या, और कोई गायब क्या तुमसे नेहा हूँ बाला, और कोई गायब क्या तुमसे नेहा हूँ बाला। जब ने खुदा ही छुपा, जब ने खुदा ही छुपा तुम पे दुरूद। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বত করুন আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো আমার নবী সাধারণ নবী নয়। আমার নবী যখন বুরাকের মধ্যে উঠবে রে, আমার আল্লাহ আমার বন্ধুরে আমার নবীরে দুলহা হিসেবে ঘোষণা দিয়া একটা লাফে আর সে মহল্লায় লইয়া যাইবা। ওই মেরা বুরাকটা কান্দে মনে আমার নসিব হবে না, নবীকে দেখছি জীবন বড় সার্থক হয়েছে। কথা বুঝেননি আমার? এবারে বুরাক এক একটা বুরাক কি বলিস দেখবেন কোরবানের সময় আপনাকে হেওয়াই বাজার, এই হেওয়াই বাজার ওঠে না আপনার হাজি মার্কেট সানপুরে ওটা করি না তো, এটা নতুন যে জালালি যে সময় হয়েছে আসছে এই দেশে হাজি মার্কেট আসিল না, সব নৌকার নৌকা ফানি দিয়া এই বাড়ি যেত ওই বাড়ি যেত। আমিও বাবা জালালির সাথে আইছি, আমার ছোট ভাই আমজাদ হোসেন জালালিও আসছে, হয়তো আমি খেয়াল করছি নৌকার নৌকা শুধু ফানি আর ফানি। ওই সময় বেশিরভাগই যেতে গরিব হেতের বড় মাছ থাকতো। কথা কয় না তারা। মাছটা কোনটা জানেননি? এই চিকন একটা মাছ, একদম চিকন চিকন একটা চিকন চিকন মাছ। এটা কি মাছ কয় রে? কাইকা না, ময়লা মাছ, ময়লা মাছ। হ্যাঁ মহা মাছ, বেশ এটি খাইতে যে একটা টেস্ট। ও না আমাকে হেওয়াই গেরাম আইলে কই মাছ ছাড়া হেডি পাওয়া যায় না। হুজুর বর্ষার সিজন আসতে আমরা হুজুর পাওয়া যায় না। আপনার মন্ত্রী আইয়া দেশটার উন্নত করে আলিছি হুজুর। এখন হাজি মার্কেট, এখন হাজি মার্কেট নয়, এটা বিশাল বড় মার্কেট হয়ে গেছে।
যে জায়গায় নৌকা দিয়ে সিলের বাজারে যাইতে হয়, আর আমি 5 কা লইয়া আমার বা সিরাজ ভাইয়ের বাড়ি, ঠিক নেই ঠিক নেই ঠিক নেই। দেশ কত উন্নত হয়েছে, দেশ কত ডেভেলপ হয়েছে, কথা কোন ঠিক নেই বেঠিক। তাহলে বোঝা যায় ইমানটা দুর্বল হইতেছে মানুষের আস্তে আস্তে। পৃথিবী যত উন্নত হবে ইমান মানুষের লাঘব হবে, ধ্বংসর দিকে চলে যাবে। এখন একটা ছেলে মেয়ে নামাজমুখী হয় না, বাবা বাপের সাথে গাদ্দারি করে, আসে না নাই? মায়ের সাথে মেয়ে গাদ্দারি করে, আসে না নাই? এই ধ্বংসর দিকে চলে যাচ্ছে। কেন? আমার নবী বলতেছেন আমার পরে দেশটা হবে, পৃথিবীর হবে উন্নত। এখন উন্নত হচ্ছে না, তাহলে বোঝা যায় কিয়ামতের বেশি আর সময় নেই। কিছু কিছু আলামত দেখা যাইতেছে, কথা বলে। মেয়ে ছেলে হয়ে গেছে, ছেলে মাইয়া হয়ে গেছে, কিছু কিছু দেখা যায়। দেখবেন কিছু ফোলাফাইন উতাল ফাতাল চালাইয়া ওই নেইমার কাটিং দেয়, ফুটবল খেলাইয়া। আবার এদিক দিয়ে চোখের বুড়ি দিয়ে কিতা এটা ঢুকাই রাখছে, কিতার বেটা তুই তো মাই হয়ে গেছে, হুজুর এটা স্টাইল, নাউজুবিল্লাহ করতেন না? আয় হ্যাঁ। আবার মেয়েরে দিয়া যা ফোলা, পিছন থেকে ফ্যান শার্ট জিন্স প্যান্ট পরে আর খাইছে। আমি মানে মিশা কথা বলতেছি। আজকালের মেয়ে ফোলা মাইয়াইতে জিঞ্জার ফ্যান ফিনতে ওরে ফোলা না মেয়েটা সিনাপি সত্তায়। ওই আল্লাহ রে কোন জবানা আয়া যায় পড়লাম, কথা কোন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি শাসন করতে হবে। যতই বড় প্রফেসর হোক, যতই বড় শিক্ষিত হোক, পর্দার বাহিরে যাওয়া যায় বলি, পর্দার বাহিরে যাওয়া যাবে না। তরিকত গ্রহণ করতে হবে। বেশি শিক্ষিত হয়ে গেলে হয়ে যায় কিয়ামত। বেশি শিক্ষিত হুজুর কইছি কাঠমোল্লা, সুন্দর লেকচার ইংলিশে মারে মাঝে মধ্যে, কথা কোন ঠিক কিনা? আর মা খাদিজাতুল কুবরার ব্যাপারে কি আজে বাজে মন্তব্য দিছে, ফারা তাওবা করছে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজার গভীরভাবে মনোযোগ দিবেন, অন্তরকে লাগাই দ্বারা বিশ্বাস করতেছি। এবারে বুরাকগুলা আনন্দে সবাই আত্মহারা, আমার নবী আমার উপরে উঠবে, সবাই বলতেছে বুরাকগুলা ওই মেয়েরা বুরাকটা আমার নবী লক্ষ্য করে দেখতেছি রে, বুরাকের দল তোরা তো পরে আমার আল্লাহ আমার সাজাইবার জন্য, অনুষ্ঠানটাকে বড় করার জন্য তোদের রাখছে। হাকিকতে ওই মেয়েরা হাড্ডি মার কাছে বুরাকটা এটা আল্লাহ আমার জন্য, আমার আল্লাহ বানাইছে। এই কয়ে আমার নবী এইভাবে আঙ্গুল মুবারকটা দিয়ে ইশারা করলো রে, ৭০,০০০ বুরাকের চাইয়ে ওই হাড্ডি মার্কা বুরাকটা আমার নবীর প্রেমে তাজা হইয়া গেছে। ওইটাই বুঝাইতে চাইছে ওই নবী, ওইটা দিয়া বাইতুল মুকাদ্দাস, যে জায়গার মধ্যে এখন মুসলমান মার খেতেছে, ফিলিস্তিনের শিশুরা কান্নাকাটি করতেছে, এটা আমাদের পুরান কাবা। তখন এই কাবাটা ছিল না, তখন এই বাইতুল মুকাদ্দাসটাই ছিল, যেটাকে বলা হয় আকসা, মসজিদুল আকসা। এইটার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়ে একটা উড়াল মারছে। সেকেন্ডে ফাতিমার আগে আমার নবী 500 বছর রাস্তা অতিক্রম করছে। এটা নবীর দ্বারা সম্ভব, আল্লাহর ক্ষমতা বলে। এখন আসেন তিরমিজি শরীফের একটা হাদিসে আছে, এটারা বিশ্বাস করে না, কয় কি নবী বেলে 27 বছর, আমার সকালবেলা আবার মক্কার বাজারে নবী আবার বাজার করতেছে, বিশ্বাস করে না। আসেন একদম দরজা এখনো লড়ে, আমার নবী আইসা ফজরের নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। ওয়াহাবির এটি বাতিল ফেরকা, ওয়াহাবটা আল্লাহর নাম, কথা কোন ঠিক না? হয়তো আমরা একটা আমি জানি ওয়াহাবি, ওই কেন আব্দুল ওয়াহাব নজদির কারণে আমরা ওয়াহাবি বলি, কথা কোন ঠিক না? আদতে আল্লাহর একটা নাম, এটাকে অস্বীকার করা যাবে না। এটার নাম হলো ইয়া ওয়াহাব, কথা কোন আল্লাহর নাম। এটাকে ওই ব্যাঙ্গ অর্থে কিন্তু ইমানদাররা করে না, তারারে অর্থ করে করে, কথা কোন ঠিক না? অনেক কথাবার্তা বাবা। এই নবী উড়াল মারি 7 আসমানে গেছে, একটা উড়াল 7 আসমানে যাওয়ার পরে জিবরাইল নবী গো আমি আর যাইতে পারবো না, আপনি যদি না যান আমার নিবে কেডা, আমার নেওয়ার মতো তো কেউ নাই। এবারে নবীজি প্রশ্ন করে জিবরাইল কেন যাইতেন না? একটা কদম দিলে আমি নূরের ফেরেশতা জ্বলে ভস্ম হয়ে যাবো।
এখন ওয়াবি খালাসের দলেরা দেখো নবী আঙ্গমত মানুষ, তামা, আগুন, লোহা, এই চতুর্থ আসমান বেদ করে মাটির কোনো শক্তি নাই। কথা কোন ঠিক কিনা? যেখানে নূরের কোনো ক্ষমতা চলে না, এখানে মাটির কোনো ক্ষমতা চলবনি। এবার আমার নবী কয়, জিবরাইল কেন যাইতে না? আমি বর্ষ হয়ে যামু আগুনের গুণে, নূরের তাজাল্লিতে। এবার কিতাবে আসছে জিবরাইল কয় গারময় এক সরবর তর ফরম সূর্য তাজাল্লি বুসুরজাত পরম। নবী গো একটা কদম দিলে আমি বর্ষ হইয়া যামু। আমার আল্লাহর সহ্য করতে পারে না। আমার আল্লাহ কয় ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। ও বন্ধু ভয় কেন করেন? আপনার দোস্ত চলে আসে। এইভাবে আপনার অনেক কোটি কোটি রাস্তা, অনেক আলম গুলারে আমার নবীজির একটা কদমের সমান করে লাইছে। আরশ মহল্লায়, আরশ মহল্লার প্রথম দরজার নাম হলো সিরাজাম মুনির। ওই সিরাজাম মুনিরের সামনে যখন আমার নবী দণ্ডায়মান দাঁড়িয়ে রইলেন, তখন আমার নবী জুতাটা খুলতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর জুতা যখন খুলে, তখন এই আরশ মহল্লার দরজা ডাক দিয়ে কয় নবী গো, আপনি তো মুসা নবী না, আপনি কেন জুতা খুলেন? আপনার জুতার তুলি দ্বারা আমার আরশটা ধন্য হইয়া যাইবা। আরশ মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা পাইজান, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। আল্লাহু আকবার। আমার নবীর কারণে ইয়াসরিব মানে বসন্ত, আযাব ছিল, ডায়রিয়া ছিল, কলেরা ছিল। আবু আইয়ুব আনসারীর বাড়ি আমার নবীর নানারা বাড়ি, ওনার কারণে ইয়াসরিবটা মদিনা হয়ে গেছে। আমার নবী একটা কদমে যখন দিলেন, এটা মদিনা শহর হয়ে গেছে। আর আমার আল্লাহ ডাক দেখো জগতের মানুষ রে, এত সুন্দর জায়গার কোথাও দেখবি না। ঠিক কিনা? আর যখন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার না, ভালোবাসার এমন এক জায়গা কোথাও দেখি না। বানাইয়াছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বত করুন সুবহানাল্লাহ।